রাজনীতি কম, বেফাঁস কথাবার্তা বেশি। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিপরীতে নির্বাচন করবেন। অতি আত্মবিশ্বাসী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, মির্জা আব্বাস জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি। এর আগে তিনি জিয়াউর রহমানকে বলেছেন লুটকারী, সালাউদ্দিন আহমেদকে বলেছেন নব্য গডফাদার। অনেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তাই সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তুলনা করছেন। অনেকে তাকে ডার্বি নাসির নামেও ডাকে। এনসিপির এই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডার্বি খাওয়ার জন্য পরিচিত ছিলেন। কিন্তু ডার্বি তো অনেকেই খায়, তাই বলে সবার নামের আগে তো ডার্বি শব্দটা যোগ হয়নি। এই নামটা আসলে বিএনপির ইশরাক হোসেনের দেয়া। ইশরাক হোসেন এক বক্তব্যে বলেছিলেন, ডার্বি নাসিরকে বলি মুখ সামনে কথা বলবেন। তাই ডার্বি নাসির নামটা তার সঙ্গে পাকাপাকিভাবে সেটে গেছে। জামায়াতের সঙ্গে জোট করার আগে নাসিরউদ্দিন পাটোয়ারি জামায়াতকে নিয়েও বেফাঁস মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে জামায়াতে ইসলামী। তারা অতীতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল, আর এখন তাদের পাখনা গজিয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে চায় জামায়াত। তাদের এ ধরনের ভণ্ডামি বন্ধ করতে হবে। এর আগে কক্সবাজারে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে পাটোয়ারি বলেছিলেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না। তার এমন মন্তব্যের পর সালাউদ্দিন আহমেদের জন্মভূমি কক্সবাজার চকরিয়া উপজেলার বিএনপি নেতাকর্মীরা বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে, এই কথাটাও নাসিরউদ্দিন পাটোয়ারির। ২০২৫ সালের ২১ মে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি মহানগর উত্তর। সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবিও করা হয়। একই সমাবেশে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন, তারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগে বাধ্য করব। এরা বাংলাদেশের অর্থনীতি ও আইন ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। এছাড়া বিএনপির ৩১ দফা রূপরেখাকে জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র বলে মন্তব্য করেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শুধু বিএনপির নেতা আর নীতি নিয়েই সমালোচনা করে ক্ষান্ত থাকেননি তিনি। আসন্ন নির্বাচনে দলটি কেমন ফলাফল করবে সে বিষয়ে কথা বলেও বিতর্কের জন্ম দিয়েছিলেন পাটোয়ারি। ২০২৫ সালের জুনে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের একটি টকশো অনুষ্ঠান পয়েন্ট অফ অর্ডারে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে পাটোয়ারির সাথে ছিল হুম্মাম কাদের চৌধুরী। আলোচনার এক পর্যায়ে পাটোয়ারি বলে বসেন, বিএনপির এখন যে পরিস্থিতি, গ্রামেগঞ্জে কথা হয়েছে ৫০ থেকে ১০০ আসনের বেশি যাবে না। তার এই কথাটিও বিএনপির সমর্থকরা তখন মেনে নিতে পারেননি। শুধু বিএনপি না, বিভিন্ন সময় জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও কথা বলতে দেখা গেছে পাটোয়ারিকে। ২০২৫ সালের জানুয়ারিতে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে ভারতের এক্সটেনশন মুজিববাদ এবং জামাতিদের দেখতে চায় না। এমনকি যারা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নিয়েও তিনি আপত্তির কথা জানান। রাজনৈতিক দলের সমালোচনা ছাড়াও পাটোয়ারি নির্বাচন কমিশন তথা ইসি নিয়ে বারবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। ইসিকে তিনি বিএনপির দলীয় কার্যালয় বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির এমন সব মন্তব্য তার নিজ দলের মধ্যেও একাধিকবার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।